হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। যদিও দেশের এই অবস্থায় কারোই ভালো থাকার কথা না, বাট কি আর করার, কোনো কিছুই তো আর থেমে থাকে না। লাইফ গোস অন। এই ছাত্র আন্দোলনে অনেক ভাই ব্রাদার তাদের প্রাণ হারাইছে। আমারই খুব কাছের এক ছোট ভাই তার প্রাণ হারাইছে, আমার পাশেই ছিল আন্দোলনের সময়। হঠাৎ করে একটা গুলি তার এই ব্রেনের এই পাশ দিয়ে আর কি লাগে, জাস্ট দেখছি, নিজের চোখের সামনে দেখা ছাড়া আর কিছু করার ছিল না। হ্যাঁ, একটু বলছি আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না, বাট ভাই এত করে তো আর তার প্রাণটা ফিরে পাইনি। পাইছি শুধুমাত্র একটা স্বাধীন বাংলাদেশ। এখন এই স্বাধীনতাটা আমাদের রক্ষা করতে হবে, যাতে তারা যে প্রাণ দিছে এই প্রাণটা যাতে বৃথা না যায়। তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের স্মরণ করে আজকের ভিডিওটা শুরু করতেছি। পুরো ভিডিও জুড়ে থাকবো মাই সেলফ ইমাম, অ্যান্ড ইউ গাইস আর ওয়াচিং টেক টু দ্য পয়েন্ট। ভাই, এই ছাত্র আন্দোলনে গিয়ে অনেকেই তাদের ফোন হারায় ফেলছেন, বা অনেকের ফোন ধাক্কা লেগে পুরো ভেঙে গেছে। তো এর ভিতর অনেকেই আমাকে রিকোয়েস্ট করছেন নতুন ফোন কেনার জন্য, যে ভাই 20-22 হাজার টাকার ভিতর কোন ফোনটা এই মুহূর্তে সেরা হবে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা নিয়ে আমি হাজির হলাম। আমি ফার্স্টেই যে ফোনটার নাম বলবো এটা হলো ইনফিনিক্স নোট 30 প্রো, যার 8/256 GB পাওয়া যাবে মাত্র 21,199 টাকায়। এবং এটা একটা অফিসিয়াল ফোন। এতে 6.67 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রিফ্রেশ রেট হলো 120 Hz, আর রেজলিউশন হলো 2400x1080। প্রসেসর হিসেবে পেয়ে যাবেন হেলিও G99। ক্যামেরা হিসেবে রয়েছে 108 মেগাপিক্সেলের মেন সেন্সর এবং 32 মেগাপিক্সেলের সেলফি সেন্সর। সেই সাথে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর তো থাকছেই। সেই সাথে ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh এর সাথে 68 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, এবং 68 ওয়াটের চার্জার আপনি বক্সের ভিতরেই পেয়ে যাবেন। সেই সাথে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্টও আছে, যেটা আসলেই প্রশংসার দাবি রাখে। আরও পেয়ে যাবেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং স্টেরিও স্পিকার। এছাড়াও এই ফোনটার ফুল রিভিউ অলরেডি আমাদের চ্যানেলে পাবলিশ করা আছে। আপনারা যারা আরও ইন ডিটেলসে জানতে চান তারা ফুল রিভিউটা দেখে আসতে পারেন। এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে ভাই, আমার একটু ব্র্যান্ড নিয়ে ঝামেলা আছে, একটা ভালো ব্র্যান্ডের ফোন দরকার। তো তাদের জন্য আমি সাজেস্ট করবো স্যামসাং গ্যালাক্সি F34। যদিও এটা একটা আনঅফিসিয়াল ফোন, যার 128GB পাওয়া যাবে 21,499 টাকায়। এই ফোনে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, সেই সাথে 120 Hz রিফ্রেশ রেট। তবে ঝামেলা একটাই, এই ফোনটা রয়েছে ডিউ ড্রপ নচ। এছাড়াও প্রসেসর হিসেবে আপনি পেয়ে যাবেন Exynos 1280, যা একটা 5 ন্যানোমিটারের প্রসেসর। সেই সাথে ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের মেন সেন্সর এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সরও আছে। আর সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 13 মেগাপিক্সেলের একটা সেন্সর। তবে এই ফোনটাকে একটা ব্যাটারি বেস বলাই যেতে পারে, কারণ এই বাজেটে এই ফোনটা অফার করতেছে 6000 mAh এর ব্যাটারি, যেটা অন্যান্য ফোনে এই মুহূর্তে দেখা যাচ্ছে না। আরও পেয়ে যাবেন সেই সাথে 25 ওয়াটের একটা ফাস্ট চার্জিং সাপোর্ট। তো যাদের ব্র্যান্ড নিয়ে সমস্যা আছে, যে একটা ব্র্যান্ডেড ফোন দরকার, ইনফিনিক্স এসব নিয়ে একটু ঝামেলা আছে, যে না ভাই এসব ব্র্যান্ড আমার পোষায় না, আমার একটা ভালো ব্র্যান্ডের ফোন লাগবে, তারা স্যামসাংয়ের এই ফোনটা চয়েসে রাখতে পারেন। ভাই, আমি 2-1টা মেসেজ এমনও পাইছি যে ভাই আমার বাজেট 20,000 টাকা ছিল, কিন্তু আমি তো ভাই 2-3 হাজার টাকা খরচ করে ফেলাইছি, এখন তো 15-16 হাজার টাকা আছে, এখন কি করব? তাদেরও কোনো টেনশনের কারণ নাই। আপনাদের জন্য আমাদের এই ফোনটা OnePlus Nord N30 AC, যার 4128GB পাওয়া যাবে মাত্র 15,999 টাকায়। এবং এটা একটা অফিসিয়াল ফোন। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.72 ইঞ্চির একটা ফুল HD প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে। সেই সাথে পেয়ে যাবেন 90 Hz রিফ্রেশ রেট, আর রেজলিউশন হলো 2400x1080। এছাড়াও এতে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন Dimensity 6020, যা একটা 7 ন্যানোমিটারের 5G চিপসেট। ভাই, অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে ভাই 16,000 টাকা দিয়ে OnePlus এর ফোন কিনবো, 2 দিন পর তো গ্রিন লাইন পড়বে, এটা পড়বে সেটা পড়বে। ভাই, তাদের কোনো ভয়ই নাই, কারণ এই ফোনে গ্রিন লাইনের কোনো সুযোগ নেই, কারণ এটা একটা IPS ডিসপ্লে যেহেতু, এবং IPS ডিসপ্লেতে কখনোই গ্রিন লাইন পড়ে না। তো আপনি এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন। সেই সাথে এখানে ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের একটা মেন সেন্সর এবং 8 মেগাপিক্সেলের সেলফি সেন্সর, সাথে একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর বোনাস হিসেবে পেয়ে যাবেন। ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh এর সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং স্টেরিও স্পিকার তো থাকছেই। সো যাদের বাজেট 15 থেকে 16,000 টাকা, তাদের জন্য এটা একটা বেস্ট ডিল আমি মনে করি। আমাদের লিস্টের এবারের ফোনটা হলো টেকনো ক্যামন 20 প্রো, যার 8/256GB আপনি পেয়ে যাবেন মাত্র 21,199 টাকায়। আমাদের আজকের সবগুলো ফোনের মধ্যে একমাত্র এই ফোনটাতেই আপনি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন, এবং ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হলো 120 Hz। সেই সাথে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন মিডিয়াটেকের হেলিও G99। আরও রয়েছে 64 মেগাপিক্সেলের একটা মেন সেন্সর এবং 32 মেগাপিক্সেলের সেলফি সেন্সর। আর ব্যাটারি হিসেবে থাকবে অবধারিতভাবে 5000 mAh এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনটারও ফুল রিভিউ আমাদের ইউটিউব চ্যানেল অলরেডি পাবলিশ করা আছে, তাই আমি আর ডিটেলসে বললাম না। আপনারা যারা আরও ডিটেলসে জানতে চান তারা ফুল রিভিউটা দেখে আসতে পারেন। এবং আমাদের লিস্টের লাস্ট ফোনটা হলো তাদের জন্য যাদের বাজেট একদম 20,000 টাকা।
ভাই আমি 1 টাকা বাড়াইতেও পারবো না, 1 টাকা কমাইতেও পারবো না, আমার ভাই 20,000 টাকাতেই ফোন লাগবে। তাদের জন্য আমাদের এই ফোন ইনফিনিক্স হট 40 প্রো, যার 8/128 GB আপনি পেয়ে যাবেন 19,999 টাকায়। এতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে, সেই সাথে 120Hz রিফ্রেশ রেট তো থাকছেই। প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের হেলিও G99, ক্যামেরা হিসেবে রয়েছে 108 মেগাপিক্সেলের মেন সেন্সর এবং 32 মেগাপিক্সেলের সেলফি সেন্সর, সেই সাথে একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সরও পেয়ে যাবেন। ব্যাটারি হিসেবে থাকছে কমনলি 5000 mAh এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, সেই সাথে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং স্টেরিও স্পিকার তো রয়েছেই। এই ফোনটারও ফুল রিভিউ আমাদের চ্যানেলে পাবলিশ করা আছে, আপনারা যারা ডিটেলসে জানতে চান সেটা দেখে আসতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি যারা 20,000 টাকা বাজেটের ফোন খুঁজতেছিলেন তাদের জন্য এই ভিডিওটা খুবই কাজে আসবে। এই ভিডিওটা চাইলে আপনাদের বন্ধু যারা কিনবে 20 থেকে 22,000 টাকার ভিতর ফোন, তাদের কাছেও শেয়ার করে দিতে পারেন এবং একটা লাইকও দিয়ে দিতে পারেন। তবে ভিডিওটা শেষ করার আগে আমি আমার সেই সকল ভাই ব্রাদারদের একটু স্মরণ করতে চাচ্ছি যারা তাদের জীবন দিয়েছে এবং যারা এখনও আহত অবস্থা হসপিটালে আছে। দোয়া করি যে তারা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে এবং আমাদের মতো স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে খুব শীঘ্রই। এই কামনা আজকের মতো আমি ইমাম এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।